তিন নম্বর হচ্ছে আল আখলাক, মানুষের সাথে আপনার আচরণটা কেমন। আমরা নিজে নিজে ভালো অনেক সময় নিজের পরিবারের সাথে ভালো আচরণ করি, মানুষের সাথে আমার আচরণটা কি। মানুষের সাথে আচরণ দিয়ে কিন্তু আমার আখলাক নির্ধারিত হবে। আল্লাহ রাসূল বলছেন বইস্তুলি উতমিমা মাকারিম আল আখলাক, আমি মানুষের কাছে প্রেরিত হয়েছি চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, সর্বোত্তম চরিত্র শেখানোর জন্য আল্লাহ রাসূল আমাদের কাছে এসেছিলেন। কিন্তু আমাদের চরিত্রই অন্যরকম। একটা মিনিট আমরা ব্যয় করি না মানুষের গীবত ছাড়া, একটা দিন আমরা ব্যয় করি না মিথ্যা কথা বলা ছাড়া। মানুষের সাথে কথা বলছি, মিথ্যা কথা বলছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, গীবত করছি। কোনো অবস্থাতে নিজেদেরকে আমরা কি বলবো, চরিত্রবান হিসাবে আমরা আখ্যা দিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই। আমাদের আকীদার পরিশোধন করতে হবে, 2 নম্বর কি আমলের পরিশুদ্ধতা দরকার, 3 নম্বর আখলাক। এই তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা মোটামুটি বলা যেতে পারে যে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করেছি, এখন আমরা সমাজকে সংশোধন করতে পারবো। নিজেকে সংশোধন করার এই প্রক্রিয়ায় আমরা কি অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, খুব কঠিন হবে কি আমাদের? আমরা তো সবাই জানি শিরক করলে জাহান্নামে যেতে হয়, কেন আমরা শিরক করতে যাব? যেই কাজে সামান্য শিরক আছে সেই কাজটা ত্যাগ করার জন্য আমাদের মানসিকতা রাখতে হবে। আমরা আগে এই শহীদ মিনারের কথা বলতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বলতে পারছি, তাই না? এখন বলতে পারছি। এই কথাগুলো আমাদের যুবক ভাইদের বলা দরকার যে আপনারা যে এই শহীদ মিনার বানায় রেখেছেন, আপনারা লোহা দিয়ে বানিয়েছেন, ইট কাঠ পাথর দিয়ে বানিয়েছেন, ওটার মধ্যে কোনো প্রাণ নেই, কিছুই নেই। আপনি যখন ফুল দিচ্ছেন ওই শহীদ মিনার কি ওটা বুঝে? আপনি যখন সামনে মাথা নত করছেন ও কি বুঝতেছে যে আপনি তার সামনে মাথা নত করেন? আপনি একজন বিবেকবান সচেতন মানুষ হয়ে আপনি কিভাবে একটা জড় বস্তুর সামনে আপনার মাথা নত করবেন? যেই মুসলমানের মাথা এক আল্লাহ ছাড়া কারোর সামনে নত হয় না, সেই মুসলমানের মাথা ইট কাঠ পাথরের সামনে নত হবে, একটা জড় বস্তুর সামনে নত হবে। এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে? বিবেককে একটু প্রশ্ন করা দরকার। যে সমস্ত শিক্ষকরা আছেন বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন, তারা ভয়ে কিছু বলে না, চুপচাপ থাকেন। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একজন এসপি গত বছরও তিনি শহীদ মিনারে যান নাই, এই বছরও তিনি যান নাই। এজন্য পত্রিকায় আবার রিপোর্ট করা হয়েছে। আমরা তার সাহসের তারিফ করি। একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি এই সাহস করতে পেরেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা জেনেছি ওই ভাই কিন্তু আহলুল হাদিস আলহামদুলিল্লাহ। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদে অনেক সমস্যা হচ্ছিল, উনি আলহামদুলিল্লাহ সমাধান করে দিয়েছেন। একমাত্র আহলে হাদিসদের মধ্যে এই হিম্মতটা আছে, শিরকের বিরুদ্ধে ঘৃণাটা আহলে হাদিসদের মধ্যেই আছে, সেই জন্য কিন্তু এই ভাইটা পেরেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি, হতে পারে আমরা স্কুলে চাকরি করি বলে আমরা আমাদের মাথাকে বিকিয়ে দিয়েছি নাকি? আমরা কি সাহস করে বলতে পারবো না আমরা ওখানে যেতে পারবো না? যতই সরকারি নির্দেশ হোক না কেন আমি শিরক করতে বাধ্য নই, এই কথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ বহু আর্মি ভাই আছেন, আর্মিদের কিন্তু একসময় দাড়ি রাখা একদম নিষেধ ছিল, দাড়ি রাখলেও ট্রিমিং করে রাখতে হতো। আলহামদুলিল্লাহ আমাদের আর্মি ভাই, আমাদের আহলে হাদিস আর্মি ভাইদেরই অনেকের প্রতিবাদের কারণে এখন কিন্তু আবার আর্মিতে অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক আছে তোমরা ইচ্ছা মতো দাড়ি ছাড়তে পারো। এখনও কোনো জায়গায় বাধা সৃষ্টি করে, কিন্তু অনেক জায়গাতেই এই বাধাগুলো দূর হয়ে গেছে। কীভাবে? সাহসের কারণে। সাহস করে একটু কথা বলুন আপনারা, আপনাদের এই সাহসটা অত্যন্ত জরুরি। যেটাকে আপনি জানেন শিরক, কোনো অবস্থাতেই সেই শিরককে আপনি মেনে নিতে পারেন না একজন আহলে হাদিস হিসেবে। প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দেন, প্রয়োজন আপনার চাকরি করার দরকার নেই, তবুও আপনি কোনো অবস্থাতে শিরক করবেন না। এই মানসিকতা যদি রাখেন আপনার দ্বারা সমাজ অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ।